Hi everyone, welcome back to Lee1 Books. I hope you guys are doing fine. So in today's video, I will review Boys from Brazil by Ira Levin, this one that I finished recently. So basically, I'm sorry for the whole fan situation and this setup because I am home. I am just recovered from my health issues and I will be back in Dhaka in few days, I guess. So I am packing, I'm like my exams are going on, so I'm in the middle of a lot of things. So I just don't want to sit for a proper shooting or filming a video to deliver because I'm home and I just don't want to work in my vacation. So please pardon my situation. And yeah, so let's talk about this book today. Basically আমি যখন বইটা কিনছি I didn't thought যে এটা একটা নাজি রিলেটেড বই হবে. I thought এটা একটা ভিয়েতনাম ওয়ার রিলেটেড সিচুয়েশন. আমি জানতাম এটা একটা ওয়ার ফিকশন, বাট আই হ্যাড নো ক্লু যে এটা একটা ওয়ার্ল্ড ওয়ার 2 রিলেটেড বই. আমি মনেই করছি এটা ভিয়েতনাম ওয়ার রিলেটেড বই, বাট যখন আমি পড়া স্টার্ট করছি I realized I'm a fool. So yeah, let's review this book today. So Boys from Brazil is by Ira Levin. উনি একজন আমেরিকান অথর. সো এই বইটার যে প্লটটা সেটা একটা ওয়ার ক্রিমিনাল রিলেটেড প্লট. এখানকার যে মেইন প্রোটাগনিস্ট ইয়াকুব লিবারম্যান, দেখা যায় কি ও একটা এজড হচ্ছে গিয়ে নাজি হান্টার. হ্যাঁ, হলোকাস্টের পরবর্তী সময়টাতে আর কি নাজি যে ওয়ার ক্রিমিনালগুলো ছিল ওদেরকে ধরে ট্রাইব্যুনালের আওতায় নিয়ে আসা, শাস্তির আওতায় নিয়ে আসা, এই টাইপের কাজ করতো আর কি. সো ওর একটা ওয়ার ক্রিমিনাল রিলেটেড একটা সেন্টার ছিল যেখানে ভিয়েনা এস্টাবলিশ ছিল. সো ইন ওয়ান নাইট ও একটা কল পায়, একটা জিউস একটা ইয়াং একটা ম্যানের কাছ থেকে ফোন পায় যার নাম ছিল এখানে সামথিং কোলার, ব্যারি কোলার. হ্যাঁ, সো ব্যারি কোলারকে ফোন দিয়ে জানায় যে হচ্ছে তখনও হচ্ছে. আচ্ছা, তার আগে একটা কথা বলতে চাই, যারা আপনারা ওয়ার্ল্ড ওয়ার 2 সম্পর্কে বেশি জানেন না তারা হচ্ছে জোসেফ মিংলের নামটা আমার মনে হয় সবাই জানেন, বাট অনেকে হয়তো জানেন না. তো সেজন্য বলছি, একটা ক্যারেক্টার ছিল ওই সময়টা জোসেফ মিংলে, যে কিনা হচ্ছে কনসেন্ট্রেশন ক্যাম্প আর কি, যেখানে অত্যাচার করা হতো জিউসদেরকে. সো ওইখানটায় আর কি ধরে ধরে নিয়ে এসে আর কি রাখা হতো কনসেন্ট্রেশন ক্যাম্পে. অ্যান্ড ও ছিল একজন কনসেন্ট্রেশন ক্যাম্প ডক্টর, জোসেফ মিংলে. সো জোসেফ মিংলে ইজ বেসিকলি ভেরি enthusiastic about genetics and all the experiments, heredity, twins and this kind of situation. সো ও করতো কি, ওর নিজের মেডিকেল এক্সপেরিমেন্ট করার জন্য যেগুলো কিনা লফুল ছিল না সেগুলোর জন্য করতো কি কনসেন্ট্রেশন ক্যাম্পে থাকা মানুষগুলোকে অসম্ভব অত্যাচার করতো, মেরে ফেলতো এক্সপেরিমেন্ট করা হলে. অ্যান্ড দ্য these things are very nasty. I just don't want to talk about those right now because ওইটা আরেকটা হোল সিচুয়েশন. সো জোসেফ মিংলে মানে এই হলোকাস্ট পরবর্তী সময়টাতে হিটলারের ত্রাসটার কথা মানুষ একটু করলেও তখনও কিন্তু জোসেফ মিংলে তাকে খুঁজে পাওয়া বা তার যেই ইরাটা তখনও কিন্তু রুল করছিল. অ্যান্ড একটা কথা ছিল যে মারা গিয়েছে বা এরকম কিছু শোনা যাচ্ছিল যে মারা গিয়েছে, বেঁচে নাই বা এরকম কিছু, বাট হি স্টিল ওয়াজ অ্যালাইভ. অ্যান্ড ওর যে পরিকল্পনা ছিল ও হচ্ছে, তো ওই যে জিউস যে লোকটা আর কি ফোন দিয়ে ইয়াকুব লিবারম্যানকে এই জোসেফ মিংলের ব্যাপারে জানায় যে ও হচ্ছে একটা নাজি টিম মিটিং থেকে শুনতে পারছে যে অনেক জায়গায় আর কি মিলায় 94টা মার্ডারের প্ল্যান করা হচ্ছে, জোসেফ মিংলে করছে আর কি মার্ডার প্ল্যানটা. সো ও আর কি হচ্ছে ওই যে তথ্যটা সেটা হচ্ছে কি ইয়াকুব লিবারম্যানকে দেয়, যে কিনা একজন নাজি হান্টার. হ্যাঁ, এখন ও ফার্স্টে মনে করে এটা একটা প্র্যাঙ্ক কল, বা কেন এরকম একটা গুরুত্বপূর্ণ তথ্য, মানে এত ভয়াবহ একটা তথ্য পাস করবে উইদাউট এনি রিজন অ্যান্ড অনেক কিছু. বাট যখন আর কি ওই ছেলেটা মারা যায়, দেন ও কনফার্ম হয় কি যে না, দ্য প্ল্যানিং ইজ অ্যাকচুয়ালি অন অ্যান্ড এটা আসলে হচ্ছে. অ্যান্ড তখন থেকে না স্টোরিটা আর কি শেপ নেওয়া স্টার্ট করে. সো আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট মোর বিকজ এখানে আসলে কথা বেশি বললে আর কি স্পয়লার হয়ে যাবে, বিকজ ইটস নট সামথিং ইউ গাইজ ডোন্ট নো. ওয়ার ক্রিমিনালস রিলেটেড বইগুলো যেরকম হয়, স্পেশালি নাজি অ্যান্ড দিস কাইন্ড অফ সিচুয়েশন, ওয়ার্ল্ড ওয়ার 2 রিলেটেড থিংস, হিটলার রিলেটেড থিংস, এগুলো কিন্তু কোরটা অনেকটা সেম. সো দের ইজ নাথিং নিউ. বাট আমার এই বইটা সবচেয়ে যেটা ভালো লেগেছে, ইরা লেভিন নিউ হাউ টু কেপ থিংস টু মিনিমাল টু দ্য লাস্ট. একদম মানে এত সিম্পলিস্টিক ছিল, অ্যান্ড লাস্টে গিয়ে একটা মানে অ্যাকচুয়ালি প্ল্যানিংটা কী হয় বা প্ল্যানিংটা ধরা যায় কিনা বা লোকগুলোকে ধরা যায় কিনা, বা ওই যে 94টা যে মার্ডার প্ল্যান করে, ওই যে মার্ডারের যেই টার্গেটগুলো থাকে ওদেরকে রক্ষা করা যায় কিনা. অ্যান্ড এখানে একটা ইন্টারেস্টিং বিষয় ছিল যে অনেকগুলো ক্লোন তৈরি করা হচ্ছিল হিটলারের. হ্যাঁ, সো ওইটা নিয়ে একটা বড় সড়ো ধাক্কা আপনারা পাইতে পারেন. অ্যান্ড yeah, to be very honest, the book is all about this. And Joseph Mingleke bola hoyto angel of death because he was a mastermind. And ওর এই যে বিষয়গুলো ছিল কিলিংস নিয়ে, অপারেশন নিয়ে, all these weird experimental shits on people যেটা কিনা আনএথিক্যাল ছিল,
এইসব নিয়ে আর কি হচ্ছে এই বইটা। অ্যান্ড আমি টুইস্টের কথা বলছি না বিকজ ইটস এ মার্ডার ওয়ার ফিকশন, ওয়ার ক্রাইম ফিকশন, সো ওয়ার রিলেটেড থ্রিলার আর কি বেসিকলি। সো আমি এটা বলে দিলে আসলে বইটা পড়ার কোনো মানে থাকে না। অলরেডি আপনারা যারা যুদ্ধ নিয়ে অনেক কিছু জানেন তাদের কাছে এমনিতেই ইন্টারেস্টিং লাগবে, অ্যান্ড আই এম সামওয়ান হু ইজ ভেরি enthusiastic about war books, so for me it worked pretty well. If I want to rate this one, I think it will get a solid like 3.75 or 4 out of 5, yeah. বাট আই লাইক দিস ওয়ান। একটা মুভিও আছে, একটা অডিও বুকসও আছে, যেহেতু এটা একটা মির্জা আহমদ শরীফের হচ্ছে একটা এটা কি বলে অনুবাদ। আই এম নট ভেরি কমফোর্টেবল উইথ অনুবাদ, সো আমি আসলে মাঝখান দিয়ে আর কি অডিও বুক শুনে শেষ করেছি। বাট যারা অনুবাদে কমফোর্টেবল এই অনুবাদটা কিনতে পারেন। আর অনুবাদ না কিনলে তো সরাসরি বই কেনা যায়, বয়েজ ফ্রম ব্রাজিল বা ইরা লেভিন বললেই বইটা পেয়ে যাবেন। ইটস আ 1976 বুক, অ্যান্ড আই এম ভেরি অ্যাস্টোনিশড যে ওই যে টাইম ফ্রেমিংটা দ্যাট ওয়াজ ট্রিকি, বিকজ ওই সময়টা তো তখন পর্যন্ত ত্রাসগুলা বলেন বা এই সিচুয়েশনগুলো বলেন তখনও পর্যন্ত আর কি ওই জিনিসগুলো কন্টিনিউয়েশন ছিল। সো দ্যাট ওয়াজ আ ট্রিকি টাইম ফ্রেমিং অফ দিস বুক, বাট ওভারঅল আই এনজয়েড ইট আ লট, অ্যান্ড আই রিকমেন্ড দিস টু এভরিওয়ান হু লাভস ওয়ার ক্রাইম কাইন্ড অফ আ বুক সিচুয়েশন, অর যারা কিনা নর্মালি মিস্ট্রি পছন্দ করেন, তারপরে থ্রিলার পছন্দ করেন, তাদের জন্য ইটস আ উইন ফর sure, I guess. And yeah, so that was it for today's review. I hope you guys didn't mind because of this ulta palta situation. আমি জানি না আপনাদেরকে মেবি আরও কিছুদিন এরকম উইয়ার্ড লোকেশনের ভিডিও দেখা লাগতে পারে, বিকজ আই এম নট শিওর অ্যাবাউট লাইক যে আমি আসলে কোনো প্লট করে রিভিউ করি না, যখন যেটা মাথায় আসে। এই বইটা মাত্র পড়া শেষ হলো, তো ভাবলাম যে করে ফেলি, বিকজ আমি অনেক প্রোক্রাস্টিনেটার, একবার 2 দিন পরে করবো এরকম মাথায় আসলে আর করা হয় না। সো yeah, that was it for today's video. I hope you guys enjoy. Don't forget to subscribe to my channel, like my Facebook page, and follow me on my Instagram because of মানে কি যদি ভালো লাগে আর কি। So bye.